নিত, সব টাকা পয়সা নিয়ে দিত। আর অভিক সেদিনকারে শুধু ফোনে কথা বলেছিল, বললাম না, মনা মনে করে প্রচুর বড়লোক বাড়িতে জন্মগ্রহণ করেছে। আর অভিক প্রচুর বড়লোক বাড়িতে জন্মগ্রহণ করেছে। মনা রানী আর অভিক হলো রাজা, ওদের ঘরের কাজের লোক। মনাও প্রচুর বড়লোক, অভিকও প্রচুর বড়লোক। মনা রানী আর অভিক হলো রাজা, ওদের ঘরের কাজের লোক। আর কৃষ্ণার বন্ধুবান্ধব, কৃষ্ণার বাড়ির লোকরা, কৃষ্ণার বাড়িতে দুটো অভিকের বা এসব মিশে নিয়ে ভালোবাসাকে লোকের যে ক্ষতি করবে অভিকটাকে, আর অভিক যাকে বিয়ে করে তার ওদের সাথে মিলে থাকবে। আর ওর সামনে আর এক সাথে অভিক যে থাকে, অভিকের নামটা আসে না, ফোন ছেড়ে একবার। আর মনা মনে করে প্রচুর বড়লোক বাড়িতে জন্মগ্রহণ করছে, আর অভিক প্রচুর বড়লোক বাড়িতে জন্মগ্রহণ করছে। অভিক যাকে বিয়ে করবে তার ক্ষতি করবে, প্লাস কি অভিক বন্ধুবান্ধবদেরকে বদনাম করবে, মানে গোপনে সত্য মিথ্যা যাচাই করবে। আর শিক্ষিত থাকলে তাকে গোপনে সত্য মিথ্যা যাচাই করতে পারে না, ক্ষতি করবে, ঠিক আছে। এবার কী করে, এইভাবে মানে কৃষ্ণা লকডাউনে আর কি যা যা দিত সব টাকা পয়সা নিয়ে নিয়েছে, একটা ব্যাগ দিয়েছিল, ঠিক আছে। ওই ব্যাগটাকে কৃষ্ণাকে বলেছিলাম যে কৃষ্ণা ওই কৌটোটা কি তোমার? তখন কৃষ্ণা যদি বলে যে না, মানে কৃষ্ণা বলেছিল যে ওই ব্যাগটা মানে সমান না। এটা কৃষ্ণা বলেই দিয়েছিল যে ওই মানে ওই ব্যাগ মানে ওই ব্যাগটা মানে ওই ব্যাগটা এই না, আমাকে কৃষ্ণা বারণ করেছে। আমি কৃষ্ণাকে বলেছিলাম যে ব্যাগের মধ্যে একটা কৌটো আছে এবং কি এই আছে, ওই জিনিসপত্র কি তোমার? তখন কৃষ্ণা বলেছিল যে না। আচ্ছা ঠিক আছে, তোমার যখন না, তখন তাহলে পরবর্তীকালে এটা রেখেই দিই, তোমার মেয়ের কাছ থেকে আছে, মেয়ের কাছে জিজ্ঞেস করো, তো মেয়েকে জিজ্ঞেস করো। তখন কৃষ্ণা বলেছিল যে না, ওর ফ্যামিলি লোক। তখন এই কথাটা যদি সেই মুহূর্তে বলতাম, এই যে কৃষ্ণা যে ওয়ার্ডগুলো বলেছিল, তখন তো আমার কাছে কোনো প্রমাণ নেই, তাই আমি বলিনি। এবার কৃষ্ণা মানে মনার কাছকে একটা ব্যাগ চাইলাম, ঠিক আছে, ব্যাগটা ছিঁড়ে গেছে, তো একটা ব্যাগ নেওয়া। এই ব্যাগটা নিয়েছে, এমন করে খুললো, এমন করে জিনিসপত্র নিয়ে বের করে এই করছে, মানে জিনিসপত্রগুলো ব্যাগ থেকে মনা বের করে প্লাস ব্যাগটাকে খালি অবস্থায় মানে 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 ব্যাগটা হলো খালি আছে, সেই খালি অবস্থায় মানে ব্যাগটা খালি অবস্থায় মনা ঝিরে তখন দিল। তখন বললো কি, বাবার কাছ থেকে চাইতে পারিস না বলে খুন করলো মনা, গায়ের মধ্যে হাত তুললো, প্লাস কৃষ্ণাও করলো। কিন্তু কৃষ্ণা আমার সামনে আর এক সাজে, এটা হলো সত্যি কথায়। আর মনা মনে করে প্রচুর বড়লোক বাড়িতে জন্মগ্রহণ করেছে, মানে মনা হলো প্রচুর বড়লোক বাড়িতে জন্মগ্রহণ করেছে। মনার কাছে টাকা পয়সা সব কিছু আছে, মনা প্রচুর বড়লোক বাড়িতে জন্মগ্রহণ করেছে। আর অভিকও প্রচুর বড়লোক বাড়িতে জন্মগ্রহণ করেছে, অভিকের কাছেও টাকা পয়সা সব কিছুই আছে। মনাও প্রচুর বড়লোক আর অভিকও প্রচুর বড়লোক। মনা রানী আর অভিক হলো রাজা, ঘরের কাজের লোক, বুঝলে তো। আর মানে অভিক যাকেই বিয়ে করবে তার ক্ষতি করবে, প্লাস মানে বন্ধুবান্ধবের কাছে সবার কাছে বদনাম করবে, পাড়া প্রতিবেশী ঢাকঢোলের কাছে বদনাম করবে, সত্য মিথ্যা যাচাই করবে। শিক্ষিত থাকলে তো তাহলে আর ক্ষতি করার চেষ্টা পারবে না, আর তাও ক্ষতি করার চেষ্টা করবে। আর অভিক মনাকেই বিয়ে করবে, মনা অভিককেই বিয়ে করবে বলে তাই মনাকে ফোনটা করেছিল। মানে অভিক সেদিন মনাকেই বিয়ে করবে তাই ফোনটা করেছিল, আর মনা অভিককেই বিয়ে করতো তাই ফোন করবে, আর লোকের ক্ষতি করবে। আর অভিক ওদেরকে সাহায্য করবে, মনাকে লোকের বাড়িতে অশান্তি হবে, সেই মানুষটা মারা যাবে, তাই মনা দ্বিতীয় দিন নতুনভাবে সময় থাকতে বলে কেউ বোঝা রাখে। এগুলো বিয়ের পর করতো, ওদের আশ্রমটা দেখালাম, বুঝলে তো। এটা হলো ব্যাপার। মানে আমি কাউকে কখনোই ছোটো বড় অন্যায় কখনোই করি না, তার কারণ কি আমি একটা জিনিসই মনে করি যে কেউ কারোর খায় না, কেউ কারোর পড়ে না, তাই কাউকে আমি কখনোই ছোটো বড় কিছুই করি না, ব্যাস, এটা আমার কাছে পরিষ্কার কথা।